তালুক শাখাতি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আমার পরম শ্রদ্ধা এই প্রতিষ্ঠানের প্রধান বাবু পবিত্র কুমার রায় মহাশয়, উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আছেন ঢাকা সদস্য সদস্যবৃন্দ, আছেন বিশেষ অতিথি হিসেবে আমার সহকর্মী জনাব আব্দুল সালাম, আছে আমার আরেকজন সহকর্মী মানিক চন্দ্র রায়। আমার এই প্রতিষ্ঠানের সাথে জিনিস মানে সর্বক্ষণ যার সাথে আমার কথা হয় এই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জ্যোতিষচন্দ্র বর্মন। এই প্রতিষ্ঠানের সাথে একটা কথা বলতে হয়, এই প্রতিষ্ঠানের সাথে আমাদের একটা পরিবার আত্মা আছে। তো সকলকে আমি এবং আমার সামনে উপবিষ্ট আমাদের শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা অনেকক্ষণ ধরে কথা শুনছি, তাই তো? তোমরা একটু ছেলেরা, তোমরা একটু দাঁড়াও তো দেখি, ছেলেরা দাঁড়াও, ছেলেরা সবাই দাঁড়াও, সব ছেলে দাঁড়াও। হ্যাঁ, তোমরা আমার সাথে একটা কবিতা বলবে, ঠিক আছে? ছাত্র মোরা নিষ্ঠা মোদের, হ্যাঁ, নিষ্ঠা মোদের পঞ্চ প্রতিজ্ঞায়, পঞ্চ মানে কি? পাঁচটা। কি কি সেটা? স্বাস্থ্য, বলো স্বাস্থ্য, অধ্যয়ন, শীত সত্য, প্রকাশ ও ঐক্য প্রতিষ্ঠা। কয়টা বলছি? পাঁচটা। এবার তোমরা বসো, মেয়েরা দাঁড়াও, তোমরা বলে একই, ছাত্রী মোরা নিষ্ঠা মোদের পঞ্চ প্রতিজ্ঞায় স্বাস্থ্য, অধ্যয়ন, সত্য, প্রকাশ ও ঐক্য প্রতিষ্ঠা। এখন বিষয়টা হলো যে এখানে আমি তোমাদের এখানে স্যারের সাথে কথা হয়েছে, ৬৬ জন তোমরা এবার পরীক্ষার্থী এবার আমাদের এই বিদ্যালয় থেকে পরীক্ষা দেবে, তাই তো? তো আমাদের এই ধরো যে আজকে বিদায় অনুষ্ঠান, স্বাভাবিকভাবে তোমাদের শিক্ষার্থীদের মন খারাপ, আমাদের যারা এখানে শিক্ষক আছেন তাদের মন খারাপ, তাই তো? সবারই মন খারাপ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তোমাদের কিন্তু মন খারাপ নেই, সবাই শিক্ষার্থীদের যারা ছাত্র আছে তারা কিন্তু খুব আনন্দের সাথে আছে আর কি। খুব ওনারা মোবাইল টিপছেন, হুইহুল্লোড় করছেন, শুনতে চাচ্ছেন না কথা। এবং মজার ব্যাপার হলো আমাদের কলেজের সামনে যে রাস্তা আছে এটা দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে যায়, আমরা দেখি যে সাউন্ড দিয়ে মোবাইল মানে ওই অটোতে যায়, তো অটোতে মানে ধুমধুমার গান চলছে, এরা পরীক্ষা দিতে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এমনই একটা সময়ে পড়ে গেছে, অথচ আমরা যখন পরীক্ষার্থী ছিলাম বলার মানে বলছি এই জন্য ডিফারেন্সটা কি। আমরা যখন পরীক্ষার্থী ছিলাম, আমার মনে হয় যে এখানে যারা বয়স্ক আছে সবাই তোমাদের মতো যে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছি, তখন হয়তো গার্জিয়ানরা যে অমুকে সালাম করে আসো, তারপরে কবর জিয়ারত করে আসো, হ্যাঁ, তারপর ডিম খাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে, দুনিয়া আর মনে করে যে আমরা একেবারে বিধিনিষেধের মধ্যে আমরা সবাই মানে মনের মধ্যে সবাই পরীক্ষার্থী ভাব, মন দুরু দুরু দুরু। এই যে একটা মানে আমরা যে একটা আবহ, সেই আবহটা এখন আর নেই। এখন তোমরা মোটামুটি খুব মানে তোমরা এখন যখন তোমাদের খুব সুন্দর ড্রেস পরেছো তোমরা, হ্যাঁ, তোমরা আলাদা করে যারা পরীক্ষার্থী তাদের জন্য আলাদা করেছো, এই সময়টা আমাদের সময় এই কল্পনাগুলো ছিল না। হ্যাঁ, এখন ধরো তোমাদের মোবাইল আছে, ইন্টারনেট আছে, সবই আছে, মানে তোমরা হাতের কাছে, যে স্যার অনেক কথা বললেন যে সবকিছু আছে, কিন্তু এখন কিন্তু তোমাদের ওইটা নেই, শ্রদ্ধাবোধটা নাই, বিনয়টা নাই, ভালোবাসাটা নাই, হ্যাঁ, মনুষ্যত্বটা নাই। এই যে ডিফারেন্স,
এই জায়গাতে হলো প্রবলেম। আমরা এই জায়গাতে আমরা হেরে যাচ্ছি। আমরা যারা শিক্ষক তারা হেরে যাচ্ছি বারবার তোমাদের কাছে। তোমরা আমাদের, আমরা যখন মায়ের পেটে থাকি না, তখন আমাদের সৃষ্টিকর্তা আমাদের 3টা গুণ দিয়ে দেয়। পশুত্ব দেয়, মনুষ্যত্ব দেয়, আবার দেবত্ব দেয়। তাহলে শিক্ষা অর্জনটা কেন দরকার? ওই মনুষ্যত্ব, ওই দেবত্বটাকে জাগ্রত করবার। আমরা সবাই মনে করি এখন আমরা সবাই তোমাদের সময় তোমরা এত সুন্দর, মানে সব তো বললেন বাগানে ফুল ফোটার মতো তোমাদের চেহারা সুন্দর, তোমরা খুব ড্রেস পরেছো সুন্দর, তোমরা সবাই মানে দেখে সবাই যে মনে হয় স্মার্ট। বোঝো তো? বোঝো স্মার্ট কি বানানটা কি ইংরেজিতে? স্মার্ট SMART। এখন এসতে হলো স্পেসিফিক স্বতন্ত্র হতে হবে। আমরা যে স্মার্টটা দেখি যে দেখে কথা বলে খুব ভালো সুন্দর করে কথা বলে, এটা কিন্তু স্মার্টনেস নয়। স্পেসিফিক স্বতন্ত্র বৈশিষ্ট্য হতে হবে। আমি শুনছি শুনলাম যে 66 জনের মধ্যে একজন মাত্র A+ পেতে পারে। আমরা যে এখন যে শপথ করলাম সেখানে স্বাস্থ্যের কথা কিন্তু আমি প্রথম বলছি। তো একজন যে A+ পাবে, তার আবার স্যাররা বলতেছে তার স্বাস্থ্য খারাপ, সে টেস্ট পরীক্ষায় দিতে পারে না। 1 নম্বর রোল কে? 1 নম্বর কে? হলো পরীক্ষা, টেস্ট পরীক্ষা দিতে পারছো তুমি? পরীক্ষা দিতে পারে, ওটা আলাদা করে পরীক্ষা দিতে হবে। তো স্বাস্থ্য ভালো, মূল কারণ হলো স্বাস্থ্য ভালো। স্বাস্থ্য ভালো না হলে ফাইট করবে কেন করে? এইটা হলো এখন প্রথমবার স্পেসিফিক হলো কি স্বতন্ত্র তোমার হতে হবে। তারপরে হলো মিজার এমটা হলো মিজার করা মানে কিন্তু তোমার এই মানে পরিমাপ করার জ্ঞান থাকতে। পরিমাপ করার জ্ঞান বলতে কি বোঝায়? কারণ এটা হলো বিষয়। পরিমাপ করার জ্ঞান বলতে হলো যে তুমি কোন বিষয়ে তুমি বেশি স্ট্রং আর কোন বিষয়ে তুমি উইক, এইটা তোমাকে আইডেন্টিফাই করার ক্ষমতা থাকতে হবে। এই পরিমাপ থাকতে হবে। তুমি কোন বিষয়ে ভালো, তাহলে ওই বিষয়গুলো তুমি বেশি করে, আর যে খারাপ সেই বিষয়টা তুমি জানার জন্য শিক্ষকের হেল্প নিতে পারো, বড় ভাইদের হেল্প নিতে পারো, বা অন্য কারো হেল্প নিতে পারো। এখন তোমাকে ওই মিজার করবার কোয়ালিটি থাকতে হবে। তারপরে হলো এতে কি? এতে হলো অ্যাফার্মেটিভ অ্যাটিটিউড। আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো পড়ি নেই। ইতিবাচক মনোভাব, এটা থাকতে হবে। আর একটা জিনিস আছে, সেটা হলো আর আছে না, আর হলো রিয়ালিটি, বাস্তবতাটা বুঝতে হবে। তুমি এখন বাস্তবতাটা বুঝবে না। বাস্তবতা বলতে কি, এই পারিপার্শ্বিক, ধরো তুমি এখানে ধরো আমরা আজকে এখানে মানে কালুস ডাকাতির মাঠে চিন্তা করছি, আমার পরিবার ধরো আর্থিকভাবে দুর্বল থাকতে পারে, সেটা বাস্তবতা তোমার থাকতে হবে, তাই কিনা? এই বাস্তবতাটাই তোমাকে ইমোশনে ইন্টেলিজেন্সটা বাড়াতে। তোমার বাড়িতে ধরো আর্থিক অবস্থা খারাপ, আমি তাহলে আমি পড়াশোনা করে বা আমি যখন তখন আর্থিক সচ্ছলতার দিকে নির্ভর করবো। এই যে বাস্তব চিন্তা চেতনাটা, এটা তোমার মধ্যে থাকবে। আরেকটা বিষয় হলো টিকে হলো লাস্ট টিটা হলো কি, এটা হলো টাইম বাউন্ড বা টাইম ম্যানেজমেন্ট। দেখো তোমাদের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তাই তো? তুমি যদি 21 তারিখ 10টার সময় বাড়িতে এখান থেকে কালীগঞ্জ থেকে রওনা দাও, তাহলে পরীক্ষার হল যেতে যেতে তোমার 1 ঘন্টা যাবে বেশি, তাই কিনা? এই যে টাইম বাউন্ড, এই টাইম সম্বন্ধে তোমার প্রত্যেকটা মুহূর্ত, আমাদের ধরো 24 ঘন্টার মধ্যে কয় সেকেন্ড হয় জানো? 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ডে তোমার কাছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড। কারণ সেকেন্ড হলে মিনিট হয়, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, আবার 24 ঘন্টায় 1 দিন। তার মানে কি, ওই সেকেন্ড থেকে ধরো তোমার একক সেকেন্ডটা, প্রত্যেকটা সেকেন্ডে তোমার কাছে ইম্পর্টেন্ট। সৃষ্টিকর্তা যদি 1 সেকেন্ড যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিবে, 1 সেকেন্ড, তাহলে এই যে স্মার্ট, এখন আমরা যে স্মার্টে আসি, সেই স্মার্টকে আমরা স্মার্ট বলি। আমরা কিসে আসি? ড্রেস,
ড্রেসটা একটু, এখন আমি কিন্তু ওই ড্রেসটা, আমরা যে স্বাভাবিক ড্রেসটা বলবো, আমি কিন্তু আলাদা একটা ড্রেসের কথা বলবো তোমাদের। সেই ড্রেসটা হলো কি, ড্রেস বানান কি, DRE তাই তো? ডিতে প্রথম যে ডিটা আছে, এই যে ডি, এই ডিটা তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টে তোমাদের কিন্তু ইয়ে করতে হবে, আগামীকালকে তুমি কি করবা সেটা রাইট ডাউন করে একটা ডায়েরি মুক্ত করা। ওই জন্য আমরা বলি যে প্রত্যেকটা স্টুডেন্ট, আমরা খুব ভালো ভালো স্টুডেন্ট যারা ছিল তাদের কিন্তু ডায়েরি রাইটিং, ডায়েরি প্রত্যেকটা ভালো মানুষেরই কিন্তু একটা নিয়ম আছে, ডায়েরি